আমলের সাক্ষী ঐতিহাসিক বজরাশাহী জামে মসজিদ। মোগল আমলের যেসব স্থাপত্য শিল্প সবার নজর কাড়ে, নোয়াখালীর 278 বছরের পুরনো এই ইসলামী স্থাপনা তার অন্যতম। নোয়াখালী মাঝদি প্রধান শহর হতে প্রায় 15 কিলোমিটার উত্তরে সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে বিখ্যাত এই বজরাশাহী জামে মসজিদ অবস্থিত। ইরান থেকে সুফি সাধক ওমর শাহ বজরা নামক বিশেষ নৌকাযোগে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এখানে তশরিফ আনেন। তিনি বজরা যুগে আগমন করেন বলে এই স্থানের নাম হয়ে যায় বজরা। প্রায় 300 বছর পূর্বে বজরাশাহী মসজিদ নির্মাণ করেন বজরার মুঘল জমিদার আমানুল্লাহ খান। নিজ বাড়ির সামনে 30 একর জমির ওপর উঁচু পাড়যুক্ত একটি বিশাল দিঘি খনন করেন। এ দিঘির পশ্চিম পাড়ে মনোরম পরিবেশে আকর্ষণীয় তরুণ বিশিষ্ট প্রায় 116 ফুট দৈর্ঘ্য, 74 ফুট প্রস্থ এবং প্রায় 20 ফুট উঁচু 3 গম্বুজ বিশিষ্ট এ ঐতিহাসিক মসজিদ নির্মাণ করেন। বিশাল সীমানা প্রাচীর দিয়ে ঘেরা মসজিদ এরিয়াটিতে আছে কবরস্থান, মূল মসজিদ প্রাঙ্গণ, মহিলাদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা, ওযুখানা ও ইমাম মুয়াজ্জিনের জন্য থাকার ঘর। প্রবেশদ্বারের চূড়ায় একটি প্রধান গম্বুজকে কেন্দ্র করে 6টি ছোট গম্বুজ দ্বারা পরিবেষ্টিত। গম্বুজগুলোর শীর্ষে কলসের ন্যায় চূড়া বসানো আছে। মূল মসজিদে প্রবেশের জন্য রয়েছে 3টি ধনুকাকৃতির দরজা। পূর্ব পাশে 3টি, উত্তরে ও দক্ষিণে 1টি করে মোট 5টি দরজা রয়েছে মূল মসজিদে প্রবেশের জন্য। মসজিদের ভেতরে টেরাকোটার কারুকাজে ফুল লতাপাতাকেই প্রাধান্য দেওয়া হয়েছে। এতে চাকচিক্যের তেমন বাহুল্য নেই, যেন সেই মুঘল আমলেই ফিরিয়ে নেয় মুসল্লি ও দর্শনার্থীদের। মসজিদ চত্বরে এর প্রতিষ্ঠাতা আমানুল্লাহ খাঁ সহ তার পরিবারের সদস্যদের 3টি কবর আছে। এছাড়া পাশের বড় কবরস্থানে মসজিদের প্রধান ইমাম ও তার পরের বংশধর ইমামদের কবর দেওয়া হয়েছে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ 1998 সালে 29 নভেম্বর সরকারি গেজেটে মসজিদটিকে প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করে। আজও মুঘল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হিসেবে দেশি বিদেশি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে আসছে বজরাশাহী মসজিদ। ঐতিহাসিক এই পবিত্র স্থাপনার স্থাপত্যশৈলীর কারণে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিয়াসী মানুষ বজরায় আসেন সৌন্দর্য দেখার জন্য।